রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। আজকের পর্বে থাকছে একাদশী তিথিতে যে খাবারগুলি খাওয়া নিষিদ্ধ। আমাদের সনাতন ধর্ম অনুসারে, শাস্ত্র অনুসারে একাদশী তিথি হলো চন্দ্রবিধি চাঁদের শুক্ল এবং কৃষ্ণর পক্ষে 11 নম্বর দিনে একাদশী তিথি পালিত হয়। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অত্যন্ত পূর্ণ তিথি। এই তিথিতে ভগবান শ্রী হরির পুজো অর্চনা করা বিধান রয়েছে। একাদশী তিথিতে সাধারণত ফল মূল, বিভিন্ন ধরনের সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য সম্পূর্ণভাবে বর্জনীয়। আসুন জেনে নিই এই পঞ্চরবি শস্য কি যা একাদশীতে খাওয়া নিষিদ্ধ। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ধান জাতীয় সকল প্রকার খাবার যেমন চাল, মুড়ি, চিড়ে, পায়েস, খিচুড়ি, ভাত, চালের পিঠে, খই এবং চাল থেকে তৈরি সুজি ইত্যাদি, গম জাতীয় সকল প্রকার খাবার যেমন আটা, ময়দা, বেকারির রুটি, সকল রকম বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার, সুজি এগুলো একাদশী তিথিতে গ্রহণ করা নিষিদ্ধ। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার যেমন ছাতু, খই, রুটি ইত্যাদিও একাদশী তিথিতে খাওয়া যাবে না। ডাল জাতীয় সকল প্রকার খাবার যেমন মুগ ডাল, মাছ, কলাইয়ের ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল, ছোলা, অড়হরের ডাল, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি খাবার একাদশীতে গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে সয়াবিন তেল, সর্ষের তেল, তিলের তেল ইত্যাদিও একাদশীতে গ্রহণ করা যায় না। এই খাবারগুলি যে কোনো একটি একাদশী তিথিতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যায়। এখানে উল্লেখ্য যে যারা সাত্ত্বিক আহারী নন, অর্থাৎ চা, কফি, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করে, তারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলে এই দিনে এইগুলি গ্রহণ করা নিষিদ্ধ। এক্ষেত্রেও ব্রত নষ্ট হতে পারে। একাদশী করলে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা কিন্তু নয়। পিতা মাতা নিজ কর্মদোষে যদি কেউ নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী পালনের মাধ্যমে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, অন্য কেউ অন্ন ভোজন করালে সেই রকমই নরকবাসী হতে হয়। কাজে সমস্ত নিয়ম পালন করে একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।